সীমান্তে কাঁটাতার হয়তো মানচিত্রকে দুই ভাগ করতে পারে, কিন্তু আত্মার টানকে কি আর আলাদা করা যায়? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দীর্ঘ কয়েক দশক পর ভারত বাংলাদেশ সীমান্তে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন এক বৃদ্ধ বাবা ও তার মেয়ে। রাজনীতির প্রয়োজনে সীমান্ত তৈরি হয়েছে, বসানো হয়েছে পাহারা, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর যখন বাবা আর মেয়ে একে অপরকে ছুঁতে পারলেন, তখন সব বাধা যেন নিমিষেই মিলিয়ে গেল। এই দৃশ্য কেবল একটি পুনর্মিলন নয়, বরং দেশ ভাগের যন্ত্রণার মাঝে বেঁচে থাকা এক টুকরো ভালোবাসার প্রতিচ্ছবি। ভিডিওতে দেখা যায় সীমান্তের শূন্যরেখায় বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে একে অপরের সান্নিধ্য পান তারা। বৃদ্ধ বাবা যখন মেয়ের মাথায় হাত রেখে দোয়া করছিলেন, তখন মেয়েটি তার বাবাকে জড়িয়ে ধরে ঠুকরে কাঁদছিলেন। তখন সেখানে উপস্থিত নিরাপত্তা রক্ষীদের চোখেও ছিল জল। দীর্ঘ সময় আলাদা থাকায় কথা বলার চেয়ে চোখের জলই যেন অনেক বেশি অব্যক্ত যন্ত্রণার কথা বলছিল। তাদের এই সাক্ষাৎ প্রমাণ করে যে পাসপোর্ট বা ভিসার জটিলতা সাময়িকভাবে মানুষকে দূরে রাখলেও রক্তের সম্পর্ককে কোনোদিন মুছে ফেলা সম্ভব নয়। এমনই আরেকটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছিল হিলি সীমান্তে, যেখানে কয়েক বছর আগে এক মা তার ছেলের দেখা পেয়েছিলেন কয়েক যুগ পর। দেশ ভাগের সময় তারা আলাদা হয়ে গিয়েছিলেন এবং একে অপরকে হারিয়ে ফেলেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তাদের সন্ধান পাওয়ার পর সীমান্তে যখন তাদের মিলন ঘটে, তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। এই ধরনের ঘটনাগুলো বারবার মনে করিয়ে দেয় যে সীমান্তের দুই পাশে বাস করা মানুষের আবেগ, সংস্কৃতি এবং টান আদতে অভিন্ন। যশোরের বেনাপোল বা উত্তরের হিলি সীমান্ত স্থান যাই হোক না কেন, এই মিলনগুলো আমাদের এক চিরন্তন সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আজ কাঁটাতার দিয়ে জমি ভাগ করা গেলেও মানুষের হৃদয় ভাগ করা অসম্ভব। প্রিয়জনকে ফিরে পাওয়ার এই আকুতি আর আনন্দ আগামী দিনেও সীমান্তের দুই প্রান্তের মানুষকে এক সুতোয় বেঁধে রাখবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।